ডব্লিউবিপি এবং কেপি কনস্টেবল নিয়োগের কথা মাথায় রেখে আজও আমরা কিছু গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আলোচনা করব। এই জিকেগুলো অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ কম্পিটিটিভ এক্সাম এসেছে। আজ আমাদের তৃতীয় ক্লাস। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর প্রথম দুটি ক্লাস যদি না দেখে থাকেন তাহলে চ্যানেলে গিয়ে দেখে নেবেন। নাম্বার 1, প্লেয়িং ইট মাই ওয়ে গ্রন্থটির লেখককে? সঠিক উত্তর অপশান নাম্বার সি, শচীন টেন্ডুলকার। শচীন টেন্ডুলকার ভারতের হয়ে 24 বছর ক্রিকেট খেলেছেন। 2013 সালে তিনি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন। নাম্বার 2, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম কার লেখা? সঠিক উত্তর অপশান নাম্বার এ, স্টিফেন হকিন্স। স্টিফেন হকিন্স বিগ ব্যাং থিওরি, ইলিউশন অফ ডেস্টিনি, ব্ল্যাক হোল থিওরি ইত্যাদি গ্রন্থ রচনা করেছেন। নাম্বার 3, প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড হন কে? সঠিক উত্তর অপশান নাম্বার বি, রীতা ফারিয়া। নাম্বার 4, কালেকটিভ চয়েস অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার এর রচয়িতা কে? সঠিক উত্তর অপশান নাম্বার সি, অমর্ত্য সেন। অমর্ত্য সেন এছাড়াও আর্গুমেন্টিভ ইন্ডিয়ান, কালেকটিভ চয়েস অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, অন ইকোনমিক ইনইকুয়ালিটি নামক গ্রন্থ লিখেছেন। নাম্বার 5, কোন রেটে আরবিআই অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে টাকা দেয়? সঠিক উত্তর অপশান নাম্বার সি, রেপো রেট। রেপো রেট হলো যখন কোনো কেন্দ্রীয় ব্যাংক আর্থিক ক্ষতির সম্মুখীন হয় তখন একটা নির্দিষ্ট রেটে অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলিকে সুদ দেয়, একে রেপো রেট বলে। নাম্বার 6, জাতীয়করণের আগে এসবিআইয়ের নাম কী ছিল? সঠিক উত্তর অপশান নাম্বার ডি, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। 1955 সালে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার নাম পরিবর্তন করে এসবিআই রাখা হয়। নাম্বার 7, পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয়? সঠিক উত্তর অপশান নাম্বার ডি, 1950। পরিকল্পনা কমিশন 1950 সালে গঠিত হলেও কার্যকর হয় 1951 সালে। এই পরিকল্পনা কমিশনের নাম 2015 সালের 1 জানুয়ারি পরিবর্তন করে রাখা হয় নীতি আয়োগ। নাম্বার 8, নিচের কোনটি ইকোনমিক কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলা হয়? সঠিক উত্তর অপশান নাম্বার এ, ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1956। নাম্বার 9, কোন মূল্যের কাগজ নোট আরবিআই তৈরি করে না? সঠিক উত্তর অপশান নাম্বার এ, 1 টাকা। 1 টাকার নোটে অর্থ সচিবের স্বাক্ষর থাকে, বাদবাকি সমস্ত টাকার নোটে আরবিআই গভর্নরের স্বাক্ষর থাকে। নাম্বার 10, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি হলো? সঠিক উত্তর অপশান নাম্বার সি, একক হস্তান্তর যোগ্য ভোট দ্বারা সমানুপাতিক প্রতিনিধিত্ব। নাম্বার 11, সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী কোনো ব্যক্তি ভারতের বিদেশমন্ত্রী হিসেবে নিযুক্ত হবেন? সঠিক উত্তর অপশান নাম্বার সি, 75 নং ধারা। 75 নং ধারায় 3টি বিষয় রয়েছে। প্রথমটি হলো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিযুক্ত করবেন। দ্বিতীয়টি হলো প্রধানমন্ত্রীর নির্দেশে রাষ্ট্রপতি অন্যান্য মন্ত্রিপরিষদ নিযুক্ত করবেন। নাম্বার 12, প্রধানমন্ত্রী সর্বদা? সঠিক উত্তর অপশান নাম্বার সি, যে কোনো কক্ষের সদস্য হতে পারেন। নাম্বার 13, ভারতীয় সংবিধানের 86তম সংশোধনটি কত সালে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশান নাম্বার সি, 2002 সালে। 2002 সালে এই সংশোধনীর মাধ্যমে 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুর শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। নাম্বার 14, বর্তমানে সম্পত্তির অধিকারটি সংবিধানের কোন অংশে যুক্ত রয়েছে? সঠিক উত্তর অপশান নাম্বার এ, পার্ট 3। 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে এটি সংবিধানের 300A নং ধারায় উল্লেখ রয়েছে। নাম্বার 15, ভারতীয় গণপরিষদ কবে জাতীয় পতাকা গ্রহণ করেছিল? সঠিক উত্তর অপশান নাম্বার বি, 22 জুলাই 1947। নাম্বার 16, রিহান পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশান নাম্বার বি, উত্তরপ্রদেশ। নাম্বার 17, দৈসি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশান নাম্বার এ, জম্মু ও কাশ্মীর। জম্মু কাশ্মীর এছাড়াও সেলিম আলী ন্যাশনাল পার্ক, কিস্তুয়ারি ন্যাশনাল পার্ক রয়েছে। নাম্বার 18, তামাক গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান নাম্বার এ, রাজামন্দ্রি। 1947 সালে অন্ধ্রপ্রদেশের রাজামন্দ্রিতে তামাক গবেষণাগার কেন্দ্র স্থাপিত হয়। নাম্বার 19, 2011 সালের জনগণনা স্বাধীন ভারতের কততম জনগণনা? সঠিক উত্তর অপশান নাম্বার বি, 7ম। 1872 সালে জনগণনা শুরু হলেও 1881 সাল থেকে নিয়মিতভাবে জনগণনা শুরু হয়। নাম্বার 20, গরুমারা অভয়ারণ্য কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর অপশান নাম্বার বি, জলঢাকা। 21, পশ্চিমবঙ্গে কোন শ্রেণীর অরণ্য বেশি দেখা যায়? সঠিক উত্তর অপশান নাম্বার এ, ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী। নাম্বার 22, পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধি ঘটেছে?
সঠিক উত্তর অপশান নাম্বার এ উত্তর 24 পরগনা। নাম্বার 23, ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান নাম্বার বি বারাণসী। নাম্বার 24, ব্রেকস অফ মনসুন ঘটে? সঠিক উত্তর অপশান নাম্বার এ বর্ষাকালে। 25, নিম্নের কোনটি গৌতম বুদ্ধের সাথে যুক্ত নয়? সঠিক উত্তর অপশান নাম্বার ডি পাপাপুরি। নাম্বার 26, সূর্য সিদ্ধান্ত গ্রন্থের লেখককে? সঠিক উত্তর অপশান নাম্বার এ আর্যভট্ট। নাম্বার 27, দক্ষিণ ভারতের মন্দিরের মধ্যে একটি নতুন উপাদান গোপুরাম কাদের দ্বারা সূচিত হয়েছিল? সঠিক উত্তর অপশান নাম্বার এ চোলদের দ্বারা। নাম্বার 28, দেওয়ানি লাভের সময় বাংলার নবাব ছিলেন? সঠিক উত্তর অপশান নাম্বার সি নজম উদ্দৌলা। নাম্বার 29, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর অপশান নাম্বার এ হরিশচন্দ্র মুখোপাধ্যায়। নাম্বার 30, কোন রাজ্যের শাসককে কুশাসনে অজুহাতে ব্রিটিশরা ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিল? সঠিক উত্তর অপশান নাম্বার ডি অবোধ।